হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়। তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মনে হয় আমার খুবই অবস্থা খারাপ। এক তো আমার সকাল থেকে জানো আজকে খুবই মাথা ব্যথা ধরছে, আর তার উপর আজকে আমার উপর অনেক দায়িত্ব। বলতে গেলে তোমাদেরকে আমি কয়েকদিন ধরে বলতেছি যে এখন মূলত আমাদের এদিকে সিজন হচ্ছে যে ধান লাগানোর সিজন। তো আমরাও মূলত আব্বুর মূলত লাগানোর কথা ছিল শুক্রবার, যেহেতু আব্বু এখন নতুন আবারও চাকরিতে ঢুকেছে। তো এই জন্য এখন সব দায়িত্ব এখন আমার উপর পড়ে গেছে। এক তো আমার আব্বু এখন রেগুলার অফিসে, যেহেতু গার্মেন্টে চাকরি করে, শুক্রবার জাস্ট বন্ধ। আর শুক্রবার যদি বাসায় থাকে তাও তো মূলত মনে করো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমাদের মূলত ধান লাগানোর কথা ছিল শুক্রবার, কিন্তু আনফর্চুনেটলি সেদিন লাগানো হয়নি। এক তো মূলত ধান লাগানোর কয়েকদিন আগে আমাদের এদিকে খুবই বৃষ্টি, তোমরা হয়তো দেখেছো, তোমাদেরকে আমি আগের ব্লগে দেখাইছিলাম যে আমাদের এদিকে তো প্রায় রীতিমতো বন্যা হয়ে গেছিল। কিন্তু যেদিনই ওরকম হয়েছে অবস্থা, বৃষ্টি হয়েছে একদম বন্যার মতো হয়ে গেছে, তার পরের দিন থেকে আর একদিনও আমাদের এদিকে আর বৃষ্টি হয় নাই। তো তারপরের দিন থেকে আমাদের এদিকে এমনই রোদ এবং এমনই খরা, বলতে গেলে একদম সকাল 6টার সময় তো একদম এমনই রোদ আমাদের এদিকে উঠতেছে যে কি আর বলবো তোমাদেরকে, একদম রুমে অবধি থাকা যাচ্ছে না, এরকম অবস্থা তোমরা জানো। তো যার জন্য কয়েকদিন ধরে আজকে মূলত 5-6 দিন বৃষ্টি হওয়ার 5-6 দিন পর মূলত ব্যাক টু ব্যাক এরকম রোদ হওয়ার কারণে আমাদের যে জমিতে যে পানিগুলো ছিল, যেহেতু ধান লাগানোর সময় মূলত যখন ধান আমরা চারা যখন ওখানে লাগাই, তো তখন মূলত ওইখানে আমাদের চাষ করে গাডার দিয়ে, তারপরে ওইখানে পানি লাগে, পানি ছাড়া তো আর গাছ মূলত ঠিক মতো গাড়া যাবে না। আর মূলত ওইখানে ঠিক হলে জমিটা একটু থাকে না যে একটু চারদিকে একটু সমান করতে হয়, ফাউরি দিয়ে আমরা যাকে বলি। এই যে ফাউরি, এটা হচ্ছে ফাউরি, এই যে। তো এই জন্য মূলত শুক্রবার আমাদের গাড়ার কথা থাকলেও ওই দিন হয় নাই, ওই দিন মূলত খুবই বৃষ্টি কম ছিল। তো যার জন্য আব্বু তোমার বলছে যে শুক্রবার আর গাড়া হবে না, অন্যদিন তাহলে চেষ্টা করা যাবে। তো যার জন্য আব্বু কালকে রাতে একদম আমাদের এদিকে যারা সেচ দেয় তো তাদের কাছ থেকে পানি নেওয়ার কারণে আজকে মূলত এখন আমাদের ধান লাগাচ্ছে। তো তোমরা জানো না যে কি আমার উপর আজকে মানে চাপ লাগে পড়ছে। তো এখন যেহেতু আমি পরিবারের বড় ছেলে, আর আমি যেহেতু এখন একমাত্র বাসায়, কারণ আমার আব্বু এখন চাকরিতে, আম্মু তো আর এসব করতে পারবে না। আর আমার ভাই তো, ওর তো মূলত তোমার চলতেছে এখন এইচএসসি ফাইনাল এক্সাম, তো ও কি এসব আসে করবে তোমরাই বলো। আর মূলত আমি এসব কোনোদিনও আমার জীবনে করিনি, জীবনে প্রথমবার আজকে করতে যেয়ে আমার তো একদম পুরো অবস্থায় শেষ। এক তো আমি সেই ভোর 6টার সময় উঠছি জানো, ভোর 6টা থেকে উঠে আজকে আমাদের প্রায় 6-7টা জমিতে মানে আজকে ধান লাগাবে। তো যাদেরকে আমরা লোক নিছি তারা তো শুধুমাত্র ধান বীজ একদম জমি থেকে উঠাবে, যে আমরা বিচন যেগুলোকে বলি, তো উঠে একদম জমিতে জাস্ট গাড়ি দিবে। কিন্তু জমিতে যে চারো সার যে গাডার দিয়ে চাষ করার পর যে কাদোগুলো যে মনে করো উঁচা উঁচা হয়ে থাকে, সেগুলো এখন এই ফাউরি দিয়ে আমাদেরকে কোদাল দিয়ে সমান করতে হয়। এগুলা তো আবার যে লোকগুলো দিয়ে আমরা মূলত ধান টান লাগাই, তো তারা তো আর করবে না তাই না, কারণ তাদেরকে সেজন্য আমরা নেওয়া হয়নি। তাও আব্বু রিকোয়েস্ট করছিল, আমার এক সম্পর্কে আঙ্কেল হয়, তো উনিও একটু হেল্প করতেছে। কিন্তু আমার তো আজকে অবস্থা খুবই শেষ, তোমরা বলবে না 6টার সময় উঠছি, এমনি আমাদের এদিকে এখন 4 দিন যাচ্ছে, আমার অবস্থাটা জাস্ট দেখো, সকাল থেকে আমি কিছু খাই নাই। আর মূলত তোমাদেরকে বলতেছি না, এখন আমাদের এদিকে এতটাই গরম যাচ্ছে যে একদম খুবই গরম, বলতে গেলে 6টার সময় একদম কড়া রোদ। তো যার জন্য 9টা 10টা হলে তো আমি আর এসব করতেই পারবো না, মানে রোদে অবধি থাকা মানে পসিবল না। আর আমি এমনি বেশিক্ষণ রোদে থাকা আমার অভ্যাস নেই, ছোটবেলা থেকে এরকম ভাবেই আব্বু আম্মু আমাকে মানুষ করছে। তো যার জন্য আমি মূলত সকাল 6টার সময় উঠে এসব কাজ করে দিচ্ছি, অলরেডি প্রায় 3টা জমির এসব সমান করা শেষ। তো আমি ভাবছিলাম যে আজকে আমি তোমাদেরকে সব ভিডিও দেখাবো, আজকে আমি একদিনের জন্য মূলত কৃষক হয়ে যাচ্ছি এরকম অবস্থা। তো আমার বোন আবার ভোরে একদম উঠে একদম ও আবার স্কুলে চলে গেছে, তো এই জন্য ভিডিও করার কোনো সময় পাইনি। আর আমার আম্মু মূলত বাসার কাজ নিয়ে ব্যস্ত, যেহেতু আম্মু বাসায় একাই, তো গরু ছাগল যেগুলো আছে এগুলো কাজ নিয়ে ব্যস্ত। তো যার জন্য আমি একদম জমি টমি একদম 3টা জমিতে করার পর অবশ্যই খিদা টিদা লাগবে। আর আমি এমনি যেহেতু ডায়েট করি, এমনি একটু মেনটেনে থাকি, যা সকালবেলা লেবু আর গরম পানি খেয়ে একদম কাজে লাগে পড়ছি। তো আমি আর মূলত করতে পারতেছি না। রাতেও আমি পরিমাণ মতো খাই যাতে ওজনটা আমার ঠিক থাকে। আর এমনি আমার ওজনটা এরকম, শরীরটা তোমরা জানো যে না খেলেও ওজন বাড়ে, তো এই জন্য আমাকে বরাবরের মতো মেনটেনে থাকতে হয়, খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হয়। তো এই জন্য অল্প একটু খাইছি। আর আমি ভাবতেই পারি না যে এরকম কষ্ট, কেননা আমি কোনোদিনও করি নাই। মূলত যবে থেকে আমরা চাষাবাদ করি, তো আমার আব্বুই মূলত শুক্রবারই করে, তো আমার আব্বুই মূলত সব কাজ করে। আর আমার আব্বু যদি না থাকে তো আমার ভাই যে আছে, ছোট ভাই অন্তর, তো ও মূলত বাসায় থাকে। কিন্তু এবার এমন একটা পরিস্থিতি আসছে যে আমার আব্বুও বাসায় থাকতেছে না, আমার ভাইও এখন থাকতেছে না, তো এখন আমাকেই এখন বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। তাও তো আমি বরাবরই আব্বু আম্মুকে বলছিলাম যে আম্মু এসব আমার দ্বারা না করার কি হয় না, কিন্তু কি আর করবো বলো, যেহেতু এখন সবাই প্রায় আমাদের এদিকে। এই বৃষ্টিটাও চলে আসছে, দেখছো এটা কোনো অবস্থা, যখন বৃষ্টি দরকার তখন এই বৃষ্টি চলে আসছে। এই যে বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো জানি না যে ভিডিওটা আজকে কমপ্লিট করতে পারবো কিনা। তো আমার অবস্থাটা জাস্ট তোমরা দেখো, সকালবেলায় আমি একদম এই যে দেখো 2টা ফাউরি নিয়ে গেছি। সো 2টা ফাউরি দিয়ে একদম সব জমি একদম তোমার সোজা টোজা করছি। জাস্ট আমার অবস্থাটা একবার দেখো, কাদায় একদম আমার পায়ের অবস্থাটা জাস্ট তোমাদেরকে একবার দেখাই, এই যে দেখো
পা দেখো আমার জাস্ট অবস্থা। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরাটা ওই দিক করে। এটা কোনো কথা, আমিও ভিডিও করতে শুরু করলাম কাজ টাজ একদম করার পর, তো বৃষ্টিও চলে আসছে। তো তাও ভালো যে আজকে একটু বৃষ্টিতে ভিজে ভিজে হয়তো কাজ করতে পারবো। তো আজকে মূলত আমি তোমাদেরকে শুরু থেকে যেন অনেক কিছু ডিসাইড করে রাখছিলাম যে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ অব্দি দেখাবো যে কিভাবে আমরা ধান লাগাই, কিভাবে আমরা মই দিয়ে একদম সমান করি। আবার অনেকে তো এরকমও আছে যে গরু থাকে না, যে দেশি গরুতে আবার লাঙল লাগিয়ে এখানে দাঁড় হয়ে মই দিয়ে আবার আমরা জমিটা সমান করি। তো সেটা মূলত আজকে করা হয় নাই, যেহেতু আগেই অলরেডি প্রায় বৃষ্টি ছিল। তো তোমরাই বলো যে আজকে আমরা ধান লাগাবো, যদি এই বৃষ্টিটা যদি এর আগে, যখন যে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিটা যদি আগে হতো তাহলে কি আমাকে আজকে এরকম খাটতে হতো? তোমরাই বলো। তো আমিও মূলত কাজ করতে যাচ্ছি, বৃষ্টিও চলে আসলো। তো এই জন্য আমি এখন আমাদের গোয়াল ঘরে ঢুকে ভিডিওটা শুট করতেছি। আর তোমরা জাস্ট আমার অবস্থাটা দেখো। আমি বুঝি না গাইজ, মূলত মানুষ না বর্তমানে এরকম হয় আমাদের সমাজে, আমার আব্বু আম্মু, যে আমরা যে কাজটা যে করতেছি, আমি যেটা তোমাদেরকে সত্যি সেটাই বলতেছি, আমি আমার লাইফে এই কাজগুলো কোনোদিনও করি নাই। তো আমি যেহেতু জীবনে প্রথমবার এই কাজগুলো করতেছি, কিসের কি আমাকে ওরা সাপোর্ট করবে, কিসের কি আমাকে ওরা উৎসাহ দিবে? তো এটা না করে আম্মু এবং আমাদের যে আরো যে লোকগুলো আমাদের কাজ করতেছে, ওরা মূলত আমার ভুল ধরতেছে কাজের প্রতি। তো ওদেরও তো বোঝা উচিত, তাই না, যে আমি এসব কাজ কোনোদিনও করি নাই, আর আমি মূলত অভ্যস্ত না যে কিভাবে করতে হয়, কিভাবে জমি সমান করতে হয়। তো আজকে মূলত আমি বাধ্য হয়ে আর মূলত নিজে থেকেই করতেছি। তো কিসের কি, আমি আসলে তো আম্মুকে খুবই রাগ দেখাইলাম যে আম্মু তুমি কি এই কাজটা ঠিক করতেছো বলো, যে আমি মূলত এই কাজগুলো কোনোদিনও করি নাই, কিসের কি তুমি আমাকে সাপোর্ট করবে, উৎসাহ দিবে যাতে আমি আরো ভালোভাবে করি। আর তোমার তো বোঝা উচিত যে আমার কতটা কষ্ট হচ্ছে। আর যেহেতু আমি সকাল থেকে না খেয়ে আসি, আর এই যে দেখো আমার পিছনে যে জমিগুলা, এটাও আমাদের প্রায় এখন একটু পরে ওরা, আমাদের যে ধান লাগানোর কাজ সেটা প্রায় ওই দুইটা জমিতে, ওরা তিনটা জমি যেহেতু আমি করে আসলাম তাই না সমান সমান, তো তিনটা জমির মধ্যে প্রায় দুইটা জমি প্রায় ধান গাড়া শেষ হয়ে যাচ্ছে। আর আরো প্রায় তিনটা জমি লাগানো আছে। তো ওরা মূলত ওই কাজগুলো শেষ করতেছে, তো আমি মূলত তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম আর ভিডিও করতে আসলাম। তো এই যে দেখো, তো এখন আমাকে এগুলা সমান করতে হবে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। তো আমি যে মূলত জমিতে যে এইভাবে যে ফাউরি দিয়ে যে টানলাম না, তো এই ভিডিওটাই প্রথমবার মূলত আমার আম্মু আমাকে করে দিল। তো আজকে খুব ব্যস্ত, বুঝলাম না, যে আমিও মূলত ভিডিও করতে শুরু করলাম, বৃষ্টি চলে আসলো। তো আর আমাদের যে বাড়ির পাশে যে জমিটা, যেটা তোমরা দেখছো আর কি, তো যে জমিতে আমি করলাম, তো ওই জমিতে মূলত প্রায় খুবই পানি ছিল, যেহেতু আমাদের চতুর্দিকে প্রায় জমি ছিল আর আমাদের পুকুর ছিল যেহেতু সাথে। তো আব্বু এই জন্য কালকে রাতে একদম, যেহেতু এই জমিতেও আমাদের আজকে ধান লাগাবে, তো এই জন্য আব্বু কালকে রাতে একটু আমাদের পুকুর থেকে পানি একদম কাটিয়ে দিয়েছিল। তো যার জন্য এই জমিতে আমাদের পানি একদম কানায় কানায় ভর্তি ছিল। তো যা, এই জন্য মূলত এই জমিতে তত বেশি খাটনি নাই, খুব ভালোভাবে চাষ হয়েছে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটু ডেমো হিসেবে একটু ভিডিও শুট করলাম যে কিভাবে আমি মূলত এই কাজগুলা করতেছি। তো আম্মু মূলত প্রথমবার, আম্মুকে তো বললাম যে আম্মু আজকে যেহেতু ভিডিও করার মতো কেউ নেই, তো আমি যখন ব্লগ করি মূলত আমি এইভাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি। আর বেশিরভাগ যখন ব্যাক ক্যামেরা দিয়ে শুট করি, তো আমার বোন মূলত আমাকে শুট করে দেয়। আর যখন আমার বোন থাকে না, তো তখন আমাদের পাড়ার থাকে না যে দুই তিনটা ছোট ছোট ছেলে, ওদেরকে দিয়ে শুট করাই। তবু ওরা সবসময় থাকে না, ওরাও যেহেতু, আমার বোন যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, তো ওরাও সেম ওই স্কুলেও পড়ে। আর ওরা হচ্ছে আমার বোনের থেকে বড়, ওরা 6-7 অব্দি পড়ে। তো ওদের আবার বেশি চাপ থাকে। তো যার জন্য মূলত আজকে ওরা নাই। তো আমাকে এখন দেখাইতে হবে তোমাদেরকে যে আমি কি কি কাজ করতেছি। তো আম্মুকে তো বললাম, যে আম্মু তো প্রথমে রাজি ছিল না, তো আম্মু বললাম আম্মু দাও, কিভাবে হবে দেখি। তো এই জন্য আম্মু হয়তো প্রথমবার ক্যামেরা ধরতে বিধে একটু নড়াচড়া হয়েছে, তো ভালোভাবে করতে পারে নাই। তো তোমরা কমেন্ট করে বলবা যে আম্মু যে ভিডিওটা ধরছে আসলে কেমন হয়েছে। তো এখন তোমাদেরকে কি বলি, তো প্রায় আমাদের বললাম না আজকে প্রায় 7টা জমিতে আমাদের ধান লাগাবে। তো 3টা জমিতে আমার প্রায় করা শেষ, তো আরো প্রায় 3টা জমিতে করার বাকি আছে। তো এমনি তোমাদেরকে বললাম যে সকাল থেকে আমি কিছু খাই নাই, তো জাস্ট আমি জমি বাড়ি থেকে আসে জাস্ট থাউরি টাউরি রাখি, একটু পাটা জাস্ট একটু ধুইলাম। তো ধোয়ার পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম। তো ব্লগ হচ্ছে আমার একটা পেশা, আমার একটা নেশা। তো প্রত্যেকদিন যেহেতু আর নিত্য নতুন টপিক খুঁজে পাওয়া যায় না তাই না, তো এক একটা দিন কি কি নিয়ে ভিডিও করব, তো এটা নিয়েই তো ভাবতে যাই। আমি একটা অবশ্য খাতা বানাইছি, সেই খাতায় নোট করি যে কি কি নিয়ে ভিডিও করব। তো আজকে মূলত এই ভিডিওটা আমি অনেকদিন ধরে মাথায় রাখছিলাম যে আজকে মূলত আমরা যে ধান লাগাবো, তো সেই ভিডিও তোমার সাথে শেয়ার করবো। তো আমি মূলত তোমাদেরকে মনে হয় এর আগের ব্লগে বলেও ছিলাম যে যদি আমি সময় পাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো
ভিডিওটা খুব ভালোভাবে করতে চাইছিলাম, কিন্তু থাকে না যে আমি মূলত যে ভিডিওগুলো করি সেগুলো হচ্ছে যে আমার লাইফস্টাইল ব্লগ করি, আর মূলত আমার লাইফের সাথে কি কি ঘটতেছে তোমরা হয়তো দেখবে যে আমি মূলত কোনো বাজে মানে মিথ্যা জিনিস তোমাদেরকে দেখাই না। তো আমাকে যেহেতু থাকে না যে সত্যের সাথে এবং আমার সাথে কি ঘটতেছে না ঘটতেছে এবং লাইফস্টাইল ব্লগ করি, তো এই জন্য হয়তো ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ সব সময় তো আর অন্যরকম কাজ নিয়েও ব্যস্ত থাকা হয়। আর এই হচ্ছে মূলত। তো এখন মূলত বাকি যে জমিগুলো আছে, প্রায় আমাদের 2টা জমি প্রায় ধান গাড়া শেষ, যেহেতু প্রায় আজকে 4-5 জন লোক আমাদের একসাথে ধান লাগাচ্ছে। তো আমি মূলত তোমাদেরকে হয়তো শেয়ার করব। সো আমি জাস্ট ওদেরকে একটু বলে আসলাম যে আমি কিছু খাই নাই, তো আমি জাস্ট খাইয়া আসি। তো ভিডিও তো শুরু করলাম, বৃষ্টিও চলে আসলো। তো দেখো এই বৃষ্টিটা আমাদের উপর যে আমার উপর যে কি লাগছে, সো ডে ওয়ান থেকে যবে থেকে আমি ভিডিও স্টার্ট করতে শুরু করছি তবে থেকে আমি যখনই ভিডিও করতে শুরু করি তখনই বৃষ্টি চলে আসে। তো তোমরা দেখো আমিও জাস্ট ভিডিও করতে শুরু করলাম, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো, এখন আবার বৃষ্টি নাই। তো এই বৃষ্টিটা হওয়ার কি দরকার ছিল তোমরাই বলো। তো অবশ্য জানি না যে প্রত্যেকেরই হয়তো ভালো কিছু সাইন থাকে, তো বৃষ্টিটাও হয়তো আমার জন্য লাকি। সো এইভাবে আমি বিষয়টাকে পজিটিভ আকারে নিছি, তোমরাও জীবনের সবকিছু পজিটিভ আকারে নিবে, তাহলে দেখবে যে জীবন অনেক সুন্দর। আমিও জীবনে অনেক আগে টেনশন করতাম, অনেক কিছু নিয়ে ভাবতাম, কিন্তু জবে থেকে টেনশন করা বাদ দিয়েছি। কারণ দিন শেষে তোমরা দেখো যে টেনশন জিনিসটা কিন্তু ক্ষণস্থায়ী। আজ দেখবে টেনশন, কালকেই সকালবেলা উঠে দেখলে ভালো কিছু একটা তোমার সাথে ঘটলো, তো তখন দেখলা যে তুমি আবার আগের মতো খুশি হয়ে গেছো। তো তোমাদেরকে আমি বলছিলাম না যে কয়েকদিন আগে আমাদের পরিবারের উপর দিয়ে যা গেল, এই মূলত চাকরি নিয়ে আমার আব্বু চাকরি চলে গেলো, তারপর আবার সংসারে এত অভাব এত অনটন, শেষমেশ আমিও অনেক জবের জন্য ট্রাই করছিলাম, তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। এবং শেষমেশ আব্বু তো কোনো উপায় না পেয়ে একদম ঢাকা অব্দি গেছিল গার্মেন্টসে চাকরি করার জন্য, কিন্তু কি হলো দেখো, যে সেই গার্মেন্টসের চাকরিও ঢাকায় 3 ঘন্টা করার পরও আব্বুকে বের করে দেয়, তো আব্বু একদম নিরুপায় হয়ে বাসায় চলে আসে। তো তোমরা দেখছো যে ভাগ্য যে কোথায় কাকে নিয়ে যায়, এবং বাসায় এসে আমি এবার আমার দ্বারাই ফোন দেওয়ার পর আবার আমি যদি ওই মুহূর্তে ফোন না ধরতাম, ওই দিন যে ভেঞ্চুরা কোম্পানি থেকে যে আব্বুকে ফোন দিছিল, যেই কোম্পানিতে আব্বু চাকরি করতো, তো তাহলে তো তোমার চাকরিও হইতো না। তো দেখছো ওই দিনের কি এরকম ভাগ্যে হওয়ার কথা ছিল, আব্বু চাষ ঢাকা থেকে বাসায় আসছে, আমিও ফোন দিলাম আব্বুকে, বলছে যে পরের দিন থেকে আব্বুকে অফিসে ডাকছে। সো আব্বু এখন চাকরি করতেছে, তো এখন আমাদের অভাব অনটনও এখন অনেকটা প্রায় নেই। আর এখন আমাদের আমিও মূলত খুব সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি, এখনো একটু টেনশন মুক্ত। তো আমি মূলত একটা নতুন কনসেপ্ট ভাবতেছি গাইস, তো আমি মূলত ভাবতেছি যে আমি এখন তোমাদের সাথে একটা 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জ নিব, যে আমি 30 দিনের লাইফস্টাইল ব্লগ চ্যালেঞ্জ নিব, যে আমি এই 30 দিনে প্রত্যেক দিন ভিডিও ছাড়বো, যে দেখি তোমরা কি বলো এবং কেমন লাগতেছে তোমাদের ভিডিও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি আর বেশি কথা বলতে পারতেছি না। সো এখন আমাকে ওই যে জমিগুলো আছে ওইগুলো গিয়ে ঠিক করতে হবে। তো ঠিক করার পর গোসল টোসল করাই একদম, ভাবতেছি যে খাওয়ার জন্য আসলাম, কিন্তু এরকম শরীর নিয়ে এরকম অবস্থা নিয়ে সো ভিডিও করা পসিবল না। তো ভাবতেছি যে ওই জমিগুলো একদম ঠিক ঠিক করে, কত কষ্টই হোক, যেহেতু কষ্ট হয়েছে তাই না, সো আরেকটু কষ্ট করে আসে, একদম গোসল করে খাইয়ে দেয়, তারপর তোমাদেরকে নিয়ে যাবো যে আজকে আমাদের কোন কোন জমিতে ধান লাগানো শেষ হলো। ও হ্যাঁ, আমার আবার অন্য একটা কথা মনে পড়ছে। তো আমি এবার যখন জমিতে করতে গেছিলাম না, তো তখন আবার ভয়ও ছিলাম জানো। সো এখন যেহেতু আমাদের এদিকে প্রায় মাছের সিজন, সো যে যে জমিতে মাছ থাকে, তো সেই সেই জমিতে আমাদের এদিকে আবার শামুক থাকে, জোঁক থাকে, তারপর টিনা থাকে গ্রামের ভাষায় আমরা যেগুলো বলি, তো ওগুলোকে আমি আবার জমের মতো ভয় পাই, আমার বাবাও খুব ভয় পায়, আমিও ভয় পাই। তো আমি তো মূলত ভয়ে ছিলাম যে এই প্রথমবার কাদার এরকম ভাবে নামলাম, তো আমি মূলত এসব কাদা টাদা পছন্দ করি না, আমার আব্বু আম্মুও জানে। তো যেহেতু গেলাম, তো ভয়ে ছিলাম যে যদি চোখ টোক ধরে তো তাহলে কি হবে। তো আমি আবার ওখানে 2-3টা মাছও পাইছি, So তোমাদেরকে দেখাবো বলে একটা মাছ দেখাই, দাঁড়াও। এই যে দেখো, কাজ করতে গিয়ে আমি আবার একটা পুঁটি মাছ পাইছি, এই যে দেখো। সেটা আবার আমি নিয়েও নিছি। সেই মাছটা এখন আবার আমি দিই, আমাদের যে হাঁসের বাচ্চা আছে সেটাতে দিই। যেহেতু আজকে আমার বোনও নাই এবং ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, তো এই জন্য আজকে মূলত আমি এই যে আমার সাপোর্টার হিসেবে আমি আমার এই স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলাম। দেখো এই স্ট্যান্ডটা মূলত আমি কিনেছিলাম শখের বসে ভিডিও করার জন্য, তো এই স্ট্যান্ডই আজকে মূলত আমাকে ক্যামেরা ধরার যে কাজটা সেটা করে দিয়েছে। তো এই জন্য হয়তো তোমাদেরকে আজকে তত ভালোভাবে ডিটেলসে মানে বোঝাতে পারি নাই। তো একটু টেনশনে ছিলাম যে হয়তো প্রথমবার ক্যামেরা স্ট্যান্ড দিয়ে মূলত আমি কোনোদিনও ব্লগ ভিডিও বানাই নাই। তো এজন্য ছিলাম যে রেকর্ড হচ্ছে কিনা আদৌ। আর একটু টেনশনে ছিলাম যে এত কষ্ট করে ভিডিও করতেছি, যদি রেকর্ডই না হয় তো তাহলে এসব ভিডিও করে লাভ কি। আর এখন যেহেতু খুব ব্যস্ত আছি, সো কখন যে কি বলে ফেলি, তো পরবর্তীতে যে ওই কথাটা রিপিট হওয়ার মতো অপশন থাকে না, যে কি কি বলে ফেলি। আর আমার সাথে মূলত যেসব বিষয় ঘটে সেগুলোই আমি তোমাদেরকে বলি। তো আমি আবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো আমি বুঝি না যে আমাদের গ্রামে আবার এখনো অব্দি কুসংস্কারের অনেক চালিত আছে। যখন আমরা আবার যখন কোনো গাছ টাছ লাগাই, মূলত সিম গাছ, এই যে দেখো, সো এই এখনো অব্দি দেখো আমার মা আবার এখানে আবার সিম গাছে কুসংস্কার লাগাই হিসেবে, এই যে দেখো এখানে আবার কি দিছে, প্যাঁচটা দিছি।
সো এখানে আবার কয়েকদিন আগে তো মূলত তোমার বারণ ছিল, তারপরে সেরা জুতা ছিল, তো এগুলো দিলে নাকি মানুষের নজর লাগে না, তো এই জন্য এগুলো এখনো অব্দি আমাদের যে জাঙি সেখানে টাঙাই দিছে আমার আম্মু। যেহেতু এখনো অব্দি এই আমাদের যে জাঙ্গিটা আছে এই জাঙ্গিতে এখন অব্দি কোনো গাছ উঠে নেই, জাস্ট একটা মনে হয় কদুর গাছ উঠছে ওই যে। তো এই জাঙ্গিটা মূলত অনেক দিন ধরে আমার আব্বুয়ের আগের বছর ধরে মনে হয় এই জাঙ্গিটা আমাদের আছে, যেহেতু আমরা বাঁশ দিয়ে একদম খুব ভালোভাবে জাঙ্গি বানাই, তো আর আমার আব্বু এগুলো নিজ হাতে বানায়, তো অনেক দিন টেকে। তো এজন্য ওই যে আমাদের যে বারুনটা ছিল ঝাড়ু আর যে জুতা ছিল সেটা মনে হয় পড়ে গেছে, জাস্ট প্যাচটাটা আছে ওই যে দেখো। তো আমি যে তোমাদেরকে বলছিলাম যে আজকে কাজ করে আমার অবস্থাটা শেষ, তো ভিডিও করার তো কোনো কথাই ছিল না, কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে চলো ভিডিওটা যেহেতু প্রমিস করেছি তো ভিডিওটা কন্টিনিউ করি। তো প্রথমে তো রুমে তো ঢুকতেই পারতেছিলাম না, পুরো পা একদম আমার একদম কাদা দিয়ে ভর্তি। তো বাসায় তো আমি বলতেছিল এইভাবে রুমে ঢুকবি, আর ফোন টোন যেহেতু আমার চার্জে লাগানো ছিল, এমনি আমার ফোনে চার্জ থাকে না, তো ওইভাবেই নিয়ে আসলাম। আজকে ভাবতেই পারতেছিলাম না যে ভিডিওটা কেমন হবে, ক্যামেরা ধরার মতো কেউ নাই, আর যেহেতু কাজ করতেছি না ততটা ক্লান্ত, তো তোমাদের সাথে জানি না যে আজকে কি বলে ফেলবো। তো আমি চলো তোমাদেরকে এখন একটু আমার অবস্থাটা দেখাই, আমার পায়ের অবস্থা কিরকম। তো চলো, এই যে দেখো আমার পায়ের অবস্থা একবার দেখছো অবস্থা, পুরা পা। একটু টেনশনে আছি, কারণ এমনি কয়েকদিন আগে আমার পায়ে একদম পায়ের যে নখ কাটতে গিয়ে আমার আবার ব্লেড দিয়ে কাটা গেছিল, তো তখন আবার ওইটা একদম ফুলে এরকম হয়ে গেছিল রক্ত বের হওয়ার কারণে। প্রায় 7 দিন মনে হয় আমাকে ভোগাইছে, অনেক ওষুধও খাওয়ার পর ওই কাটাটা পালাইছে। তো লাস্ট অব্দি তো এমনই ব্যথা ছিল, তো পায়ে ধরে একদম হাঁটতেই পারতেছিলাম না, ডাক্তার তো আমাকে রেস্টে থাকতে বলতেছিল। তো সেই কাটা নিয়ে এখনো অব্দি, কালকেই আবার নখ কাটছে, সো আমি আবার জানতাম না যে আমার দ্বারা এসব করাবে। আমি ভাবছিলাম যে হয়তো লোক নিবে। তো যেহেতু শুক্রবার এসব করার কথা ছিল, তো আমি মূলত বৃহস্পতিবারে নখ কাটছি। তো সেই দিনও মূলত আমি আবার কোনা যে আছে নখের কোনা, ওই কোনাটা আবার ভালোভাবে না কাটলে মূলত ভালো লাগে না, যেহেতু গ্রামে থেকে, তাই না, তো একটু ধুলাবালি ঢুকেই যায়, তো ধুলাবালি আবার বের না করলে আমাকে আবার শান্তি লাগে না, তো আমি এবার বেশি করে কোনা কাটছি। তো আজকে আবার এই আঙুল ধরে আবার জমি বাড়িতে গেলাম এই যে। তো জানি না যে আবার যদি নতুন করে কানি বলি আমরা, আবার যদি নতুন করে কোনো আঙুলের সমস্যা হয় তো তাহলে কি হবে তোমরাই বলো। তো আমি মূলত এখন তোমাদের সাথে তো অনেক পেঁচাল পারলাম, তো ওইদিকে হয়তো আমাদের যে বাকি যে কাজগুলো এখন আমার উপর আছে দায়িত্ব, সেই কাজগুলোও করতে হবে। তো ওদের প্রায় 2টা জমি প্রায় গাড়াও প্রায় শেষ হয়ে যাচ্ছে বিধায়, তো আমি এখন মূলত ফোন টোন রাখি একদম, আমাদের যে বাকি যে আরো 3টা জমির যে কাজ আছে সেই জমির কাজগুলো শেষ করে আসি, আসে একদম গোসল টোসল করে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে দেখতে থাকো। সো বাই। তো আমি গোসল করে চলে আসলাম, খুবই টায়ার্ড, এমনিতে আমার মাথা ব্যথা তোমাদেরকে বলতেছি, তার উপর আবার রোদের মধ্যে আবার আমি আবার যে জমিতে এখন তোমার সমান করলাম না, এই জমি আবার মানে এমন একটা জায়গায় অবস্থিত একদম মেইন দোলায়, তো খুবই একদম প্রখর রোদ একদম মাথার উপরে আসলে। So এখন প্রায় অলরেডি প্রায় 11টা বাজে গেছে, আমি তোমাদেরকে কি বলবো আর। আর আমি তোমাদেরকে বললাম না যে আজকে প্রায় আমরা 6টা না 7টা জমিতে ধান কাটবো, মূলত গুলায় ফেলতেছি, ছোট ছোট জমি আবার অনেকগুলা বড় আছে, তো তো আমরা আবার নতুনও কিছু নিয়েছি, তো এই জন্য আমি একটু গুলাই ফেলতেছি, সঠিক আন্দাজটা জানি না, তো এই জন্য হয়তো তোমাদেরকে বলতে পারতেছি না এখন। তো আমি মূলত সকাল থেকে যে 3টা জমিতে তোমার ইয়া করলাম, তো ওই জমিতে মূলত খুব তাড়াতাড়ি ছিল, তো একটু পানিও ছিল বেশি, কিন্তু আমি তোমাদের সাথে কথা বলার পর আমি যে জমিতে গেলাম, তো এই জমিতে গিয়ে তো একদম অবস্থা শেষ, তো এই জমিতে তো একদম পানিই ছিল না, আর মূলত যে চাষ করছে গাডার দিয়ে, তো ওরা মূলত ঠিকমতো চাষ করে নাই। তো আমার তো এমনিতেও আমি জাস্ট তোমাদেরকে বললাম যে আমি বাসায় আসছিলাম এই অজুহাত দিয়ে যে আমি বাসায় গিয়ে কিছু খাবো, এমনিতে সকালবেলা কিছু খাই নাই, তো তারপরে আমি যখন এই জমি ঠিক করতে গেছিলাম তো এখানে গিয়ে তো আমার অবস্থা একদম শেষ, তোমরা জানো না, এমন একটা অবস্থা আমি টানতেই পারতেছিলাম না, এক তো আমি না খেয়েছিলাম, তো খাইতে চাইছিলাম কিন্তু পুরো গায়ে একদম মাছের গন্ধ। তোমাদেরকে তো দেখাইলাম যে একটা মাছ আমি নিয়েছিলাম, তো ওই মাছটা আবার পকেটে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, পকেটে একবার মাছটা একদম ইয়া হয়ে গেছে। আর এমনি আমি মাছের গন্ধ সহ্য করতে পারি না, আমি ছোটবেলা থেকেই কোনো মাছ খাই না, তোমরা হয়তো জানো না যে আমার যে স্ট্যান্ডটা আছে, তো সেই স্ট্যান্ডটাতেও একদম পুরো একদম মাছের গন্ধ উঠাই গেছে একদম। সবকিছু ভাবতেছি যে ভিডিওটা শেষ হলে একদম সবকিছু একদম মুছে টুছে একদম উপরে রাখবো, তো তখন তো আমি খাইতেও পারতাম না ভাত। আর বললাম না যে পুরো শরীর আমার কাদায় একদম শেষ, আর তার উপর আবার বিভিন্ন রকম ধুলাবাড়িতে ছিলাম, মূলত ধান বাড়িতে ছিলাম, সেখানে অনেক রকম পোকা টোকা থাকে, আবার আমাদের যেহেতু গ্রাম, তো অনেকজনই আবার ওইসবে পায়খানা টায়খানাও করে আমাদের এখানে যে আইল আছে, তো এই জন্য ওই গা নিয়ে মূলত নিজেও খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, তো এই জন্য তো বললাম যে আমি একদম সব কাজ শেষ করে আসে একদমই গোসল করে তারপর খাবো। তো ওই যে জমিতে গেলাম, এই জমি আবার সবচেয়ে বড় জানো, তো এই জমিতে তো বললাম যে কি অবস্থা, তো শেষ মেশ তো আমি একদম আর পারলামই না, মানে একটু আর থাকলেই মনে হয় আমি ওখানে মাথা ঘুরে পড়ে যেতাম, এরকম বাজে অবস্থা। তো শেষে তো আম্মুকে বললাম যে আম্মু আমি আর পারতেছি না, আমি আবার ওখানে যে আমাদের যে ফাউরি যেটা দিয়ে সমান করতেছিলাম ওটা তো আবার জমিতে রেখে আসছি, আম্মুকে বললাম যে আম্মু যখন ওই জমিতে যাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি তো তাদেরকে বলিও
যে ওখানে গিয়ে যেন সমান করে আসতে। আমি আর পারতেছিলাম না, যতটুকু আমার সাধ্য ততটুকু আমি করে দিয়ে আসলাম। তো আসি আমি গোসল করে একদম জাস্ট খালি গাটা মুছে সাথে খাইতে বসি। এখন প্রায় বললাম না যে 11টা বাজে। তো এমনি প্রায় আমার ডায়েট অনুযায়ী এবং আমি যে অনুযায়ী খাই, তো আমি মূলত 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নিই। তো আজকে কত লেট হয়েছে তোমরাই বলো, তার উপর আবার পরিশ্রম ছিল, এমনি আবার অসুস্থ ছিলাম। তো এমনি জ্বর আর মানে মাথা ব্যথা ছিল। তো আজকে তো মনে হয় যে কাজের চাপে তো আজকে মানে জ্বরই চলে আসবে। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম না যে সকাল থেকে আমি কাজ করতেছি, আর আমার মূলত এসব কাজ করে অভ্যস্ত না। আমার হাতে তো রীতিমতো প্রায় ফোসকাও পড়ে গেছে, এই যে এই হাতে পড়ে গেছে, দাঁড়াও, এই যে দেখো এইখানে। মানে আম্মুকে তো বলতেছে, আম্মু তো হাসতেছে যে এই জন্য আম্মু বলতেছে, আমাকে বলতেছে যে এই জন্য জানি মাঝে মাঝে কাজও করতে হয়, সবকিছু শিখে নিতে হয়, কারণ কখন যে কোন কাজের প্রয়োজন হয় তো সেটা বলা যায় কিভাবে। তো আমি বললাম সেটা হয়তো ঠিক, কিন্তু আমি কি করব, তোমরাই তো আমাকে করা নাই। তো আমি এখন জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে আসলাম। তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই আমি। আমাদের বাসায় থাকে না, যে আমাদের বাসা এখন তোমরা দেখো পুরোটাই একদম কভার, টিন টাঙানো। তো এরকম থাকা অবস্থায় আবার আমাদের বাসায় আবার মাশরুম হয়েছে, ব্যাঙের ছাতা যাকে আমরা বলি। এই যে দেখো আমাদের যে বারান্দা, তো ওইখানে আবার দেখো ব্যাঙের ছাতা হয়েছে। এটা কিভাবে হলো আমি বুঝলাম না। এখান দিয়ে আমরা রেগুলার আবার প্রতিদিন গরু, যে আমাদের যে গরু, আমাদের গরুর বাছুর হবে, তো ওটা আবার সাহিওয়াল গরু। তো এই জন্য আব্বু আবার আমাদের যে বারান্দা আছে এটা একদম কোদাল দিয়ে একদম ছেঁচকা করে দিয়েছে, যাতে গরুটা ঠিক মতো উঠতে পারে। তো এখানে প্রতিদিনই আমরা প্রায় যাওয়া আসা করি, এবং কিভাবে যে ওইখানে যে মাশরুমটা হলো, তো এটা ব্যাঙের সাথেটা হলো আমরা ভাবতেই পারিনি। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে ধান যে লাগাচ্ছে, বীজ মূলত ধান যে গাড়তেছে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি। তো দেখেও আসি তার সাথে যে এখন আমাদের ধান গাড়া কতটুকু হলো এবং সেখানকার কি অবস্থা। তো চলো বের হয়ে যাই, আর আসি। আবার আমাকে আবার আজকেই আবার ভিডিওটা এডিট করতে হবে, কারণ আমি তোমাদেরকে বললাম না যে আমি এখন থেকে একটা নতুন চ্যালেঞ্জ নিবো, যে 30 ডেজ 30টা 30 দিনের চ্যালেঞ্জ নিবো, 30টা ব্লগ আপলোড করবো। তো দেখি কি পারি কিনা। তো বেরিয়ে পড়লাম, ঘামতেছি। আমাদের এদিকে বর্তমানে যে জমিগুলো আছে, তোমাদেরকে বললাম না, এখন এদিকে প্রায় সব জমিরই প্রায় দেখো তোমরা 80% জমিরই তোমার ধান গাড়া শেষ। তো এখন আমাদের পুরা গ্রামে এখন ধান গাড়া এবং থাকে না ধান চাষ করা, ধান লাগানো, এসবই চলতেছে। তো চলো তোমাদেরকে এখন একটু আমাদের যে গ্রামের যে ধান লাগানো সেটা একবার দেখাই। এই যে আমাদের জমি দেখো, এই জমিটাই আমি সকাল থেকে করছিলাম। ওইদিকে আবার আরো জমি ছিল দুইটা, ওইটাও করা শেষ। তো এখানে দেখো আমাদের লোক ধান গাড়তেছে। তো এখানে মূলত আমাদের 5টা লোক ধান কাটতেছে, দেখো তোমরা। তো আমাদের প্রায় 2টা জমির ধান গাড়া একদম কমপ্লিট। যে 3 নম্বর যে জমিটা, সেই জমিতে আমাদের যে লোকগুলা কাজ করতেছে ওরা গাড়া শুরু করে দিছে। তো ওদের কাছে গিয়ে একটু হালকা একটু দেখলাম। তো ওরা মূলত থাকে না, গ্রামের মানুষ তো ভিডিওতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় করে না। আর এই জন্য একটু আবার আমার পরিচিত হয় ওরা, যেহেতু একই গ্রামে আমরা থাকি, আর গ্রামে সবাই যেহেতু সবার পরিচিত। তো এই জন্য একটু জাস্ট হালকা একটু ক্লিপ নিয়ে চলে আসলাম। তো ওদের সামনে কথা বললাম না, জানি না যে যদি কেউ বাজেভাবে নেয়। আর তোমাদেরকে তো আমি অনেকবারও শেয়ার করেছি যে আমাদের গ্রামে মূলত এসব ভিডিও টিডিও ভালো চোখে দেখে না। তো এখন আমি বাসায় যাচ্ছি। তো এখনো তোমরা দেখো আমাদের এদিকে অবস্থাটা দেখো, জাস্ট পুরা জমিতে এখন কাদা কাদা। আর এখনো অবধি আমাদের এদিকে কাদা দিয়ে চাষ হচ্ছে, এবং প্রতিদিনই তো ধান গাড়া চলে, এই যে দেখো। আচ্ছা, আমি যে তোমাদের সাথে ব্লগ গুলো যে শেয়ার করি, তো সেখানে আমার একটা কথা আছে বলতে তোমাদের সাথে। মূলত তোমাদের আমি উত্তর চাই, কথাটা সেটা হচ্ছে, আমি যে ব্লগ গুলা করি, তো সেখানে কি আমার কথাগুলো কিরকম শোনায়? মানে আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মানে ফাস্ট কথা বলি, তাই না? যে ব্যাক টু ব্যাক কথা বলতে থাকি। তো আমাকে কি কথা বলার যে স্পিডটা, সেটা কি কমাইতে হবে, না যেটা আছে ওটাই ঠিক? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো, যে আমার কথা বলার স্টাইলটা মূলত আমি যেভাবে বলি, তো এটা কি একটু স্পিড হয়ে যায়, নাকি আমি একটু কমাবো, মানে আস্তে আস্তে বলবো, এটা বলিও তো তোমরা। তো আমি এখন আমাদের যে উঠোন সেখানে চলে আসলাম। তো আমাদের এদিকে তো প্রায় দেখো, আমি মূলত তোমাদেরকে দেখাইলাম যে জমিটা, ওই জমিটা রেডি করা শেষ। তো আজকে মূলত এখানে আমাদের যে হাঁসগুলো আছে, বড় হাঁসগুলা, তো ওরা তো একদম মনের সুখে একদম পুকুরের মতো করে এখন খেলতেছে, এই যে দেখো।
তো আজকেই খেলে নি, কারণ একটু পরে ধান লাগালে তো আর ওরা তো আর এখানে নামতেই দেওয়া যাবে না, কারণ ধান লাগালে তো তখন ওটা একটু হালকা ইয়া থাকে না তো, হাঁসের ইয়াতে তো তোমার ওগুলো তো পরে উখড়ায় যায়, উঠে যায়। তো এর জন্য তো পরবর্তীতে কালকে থেকে তো আমাদেরকে আবার মানে আজকে থেকেই মূলত দুপুর থেকে আমাদের হাঁসটা সব ঢাকায় রাখতে হবে। আর কে আবার এত কষ্ট করে, মূলত আমরা যে ধানও যে লাগাচ্ছি এখানে অনেক বিঘা প্রতি অনেক টাকা নিয়ে জানো, খুবই টাকা। তো এই যে দেখো আমাদের এইদিকে এখন ওই যে আরো যে জমি, আমাদের এদিকে এখন বর্তমানে চারদিকে শুধু ধানই লাগাচ্ছে দেখতেছে, আর কোনো ফসলই লাগাচ্ছে না আমাদের দোলাবাড়িতে। জাস্ট তোমাদেরকে তো বলেছি আমি আগে, জাস্ট মনে হয় দুইটা না একটা জমিতে দেখলাম যে এখন অবধি আমাদের এদিকে জাস্ট পাট ক্ষেত আছে, তাছাড়া সবখানি প্রায় ধানই লাগানো। তো চলো বাসায় যাচ্ছি এখন আমি। তো গাইস আজকে ব্লগ এতটুকুই রাখতেছি, খুবই ক্লান্ত। তো আমি এখন একটু রেস্ট নেব, সেই সকাল 6টা থেকে উঠে একদম রাতারাতি কাজ করতেছি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। জানি যে ব্লগটা হয়তো আরো ভালো করতে পারতাম, কিন্তু কি করবো গাইস, যেটা এখন কপালে রাখা ছিল হয়তো, আর থাকে না, তাও তো করলাম। শুরুতে তো এমন অবস্থা ছিল, এমনই খারাপ লাগতেছিল, তো আমি তো ব্লগটা কন্টিনিউ করতে চাইছিলাম না, যে শরীরের দিকেও তো দেখতে হবে তাই না। আর আমার বোনও ছিল না, তো ভাবছিলাম যদি আমার বোন থাকতো তাও সে সুন্দরভাবে আমাকে একটু, আমি যখন জমিতে সব সমান টমান করতেছিলাম আমার বোন খুব সুন্দর করে ভিডিও করে দিতে পারতো। আমার বোনও দেখি স্কুলে চলে গেছে। আমি মূলত ভাবছিলাম যে আমি যখন মানে ওখানে ধান খেতে যাই কাজ করতে, তো আমি মূলত ঘড়ি দেখে যাইনি, তো আমি ভাবতেই পারিনি যে ওখানে প্রায় আমার 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। তো বাসায় এসে দেখি আম্মুকে বলি, আম্মু তো বলে যে তোর বোন চলে গেছে। তো তখনই তো ভাবলাম যে চলো ভিডিওটা যেহেতু, আর আমার অডিয়েন্সকে যেহেতু আমি প্রমিস করেছি যে আমি যেদিন ধান আমরা লাগাবো সেদিন তোমাদেরকে দেখাবো, তো আমি কিভাবে তোমাদের কথাটা মানে না রাখি বলো, তাহলে তো আমি নিজে নিজের কাছে বিশ্বাসঘাতকতা হয়ে যাবো তাই না। তো এই জন্য যত কষ্টই হোক, যত বাজেই থাকি, তাও আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো এটাই। তো গাইজ এখন আমি অনেক, আজকের যে ব্লগটা সেটা এডিট করব আর একটু রেস্ট নিবো, এমনি ঘুম টুমও হয়নি, আর আমাদের এদিকে গরম সকাল থেকে, আবার যেন কারেন্টও নেই। তো গাইজ আজকে ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, লাস্ট একটা কথা আমি তোমাদেরকে জাস্ট বলবো যে আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটা পুরো একদম শেষ অবধি দেখিও, যাতে আমি তোমাদের কাছ থেকে আরো ইন্সপিরেশন পাই। এবং তোমরা অবশ্যই সময় থাকলে এবং ভালো লাগলে একটা কমেন্টও করে যাইও যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে, কারণ আমি তোমাদের যে মতামতগুলো সেগুলো জানতে চাই। তো গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, নিজের বাবা মাকে সম্মান রাখিও।